Assalamu alaikum. Hello everybody. Welcome to my page. Keep learning English. This is Jahid Hassan. I hope you are fit and fine. I am also doing great by the grace of the Almighty Allah. আজকের ক্লাসে আমরা কন্টিনিউয়াস কিভাবে ব্যবহার করতে হয় বা চলমান কোনো কাজ আমরা কিভাবে স্পোকেন ইংলিশে খুব সহজ ভাষায় বলতে পারি সেটা নিয়ে আলোচনা করব এবং শিখব। সেটা বর্তমানে হোক, ভবিষ্যতে হোক বা অতীতের কোনো কথা হোক। তো ক্লাস নাম্বার 5 এ আপনাকে স্বাগতম। স্পোকেন ম্যাজিক সিস্টেম অফ লার্নিং স্পোকেন ইংলিশ পার্ট নাম্বার 5 আজকে নিয়ে আলোচনা হবে। কন্টিনিউয়াস বলতে আপনার চলমান যে কাজগুলো বোঝায় সেটা আপনার কন্টিনিউয়াস, এটুকু মাথায় রাখলেই চলবে আর কি। তো কন্টিনিউয়াস প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারে দেখেন, যদি কোনো বাক্যের মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, এই একটা জিনিস মাথায় রাখবেন। আইএনজি মানে সেই কাজটা চলমান বোঝাবে এবং কন্টিনিউয়াস বোঝাবে। তবে বাক্যটি অবশ্যই কন্টিনিউয়াস টেন্স হবে। মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব অনুযায়ী প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার হবে। যে কোনো কাজ চলমান বোঝাবে, এটুকু বোঝালেই হবে। এখন চলুন বাক্য তৈরি করা শিখি। তো নিচের সেন্টেন্সগুলো নেগেটিভ করতে হলে শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস অ্যামেন্ট, ইজেন্ট, আরেন্ট প্লাস অবজেক্ট, খালি আপনার এই যে নট লাগালেই কিন্তু আপনার সেন্টেন্সটি নেগেটিভ হয়ে যাবে। এবং পাস্টের ক্ষেত্রে ওয়াজেন্ট, ওয়ারেন্ট প্লাস অবজেক্ট, এবং ফিউচারের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওন্ট প্লাস অবজেক্ট বসালে কিন্তু আপনার সেন্টেন্স তৈরি হয়ে যাবে। স্পোকেন ইংলিশে কথা বলতে হলে কন্টিনিউয়াস ফর্ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট। অ্যান্ড if you want to be a good fluent speaker, you have to practice and you have to learning in this form. ওকে, তো দেখেন এখানে একটা ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্স আপনি কিভাবে বাক্য তৈরি করবেন। সাবজেক্ট হিসাবে আমরা কিন্তু নর্মালি এগুলো জানি যে এগুলো সবগুলো কি, এগুলো সাবজেক্ট। ওকে, তো দেখেন আই, হি, শি, নেম, ইট, দিস, দ্যাট, এগুলো কি, সবগুলো সাবজেক্ট বলা হয়। ইউ, উই, দে, দেস, দোস, এগুলো কি, এগুলো সাবজেক্ট। ওকে, তো সাবজেক্টগুলো কিন্তু মনে রাখতে হবে খুব সুন্দরভাবে। তো দেখেন আই, এই যে প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম ব্যবহার করতে হবে, ইজ ব্যবহার করতে হবে, আর ব্যবহার করতে হবে। তো আমরা নর্মালি আগের ক্লাসগুলোয় দেখেছি যে আপনার কোনো কাজ যদি আপনার বর্তমানে আমরা করে থাকি সেটা কিভাবে সেন্টেন্স মেক করব, অতীতে যদি করেছিলাম কিভাবে সেন্টেন্স মেক করব, এবং ভবিষ্যতে করব কিভাবে সেন্টেন্স মেক করব, এটা শিখেছিলাম। তো নর্মালি দেখেন অ্যাম, ইজ, আর এবং পাস্টের ক্ষেত্রে ওয়াজ, আর এবং ফিউচারের ক্ষেত্রে উইল বি ব্যবহার করে কিন্তু কন্টিনিউয়াসলি সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেখেন আমি বাজারে যাচ্ছি বা আমি বাজারে যাইতেছি, তো আই অ্যাম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি। যদি এখানে বলি আমি বাজারে যাইতেছিলাম, অতীতের কথা যদি বলি, তাহলে কিন্তু আপনি জাস্ট আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছিলাম। যদি আমরা এভাবে বলতে চাই যে আমি ভবিষ্যতে বাজারে যেতে থাকবো, তাহলে আই উইল বি গোয়িং টু মার্কেট, আমি বাজারে যেতে থাকবো। আপনি কিন্তু এভাবে সহজেই বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট এখানে আপনার ভার্বের কিছু ফর্ম শিখতে হবে। এখানে দেখেন ভার্বের আমাদের কিন্তু আপনার ক্লাস নাম্বার 20। ওকে, তো ম্যাজিক সিস্টেম অফ লার্নিং স্পোকেন ইংলিশের পার্ট 20-তে আমাদের কিছু ভার্ব দেওয়া হয়েছে, যে ভার্বগুলো দৈনন্দিন জীবনে ব্যবহার করে কিন্তু আপনি হাজার হাজার বাক্য তৈরি করার মতো অ্যাবিলিটি আপনার তৈরি হবে। তো আপনি এখান থেকে আপনি ভার্বগুলো কালেক্ট করে পড়ে কিন্তু আপনি সহজেই বাক্য তৈরি করতে পারবেন বিভিন্ন ফর্মে। ওকে, তো এই ভার্বগুলো আপনি পাবেন আমার কিপ লার্নিং ইংলিশ বইয়ের 20 নাম্বার চ্যাপ্টার। ওকে, তো দেখেন কন্টিনিউয়াস ফর্মে কিন্তু আপনি জাস্ট এখানে ভার্বের পরিবর্তন করে সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। আমরা জানি হি, শি, নেম, ইট, দিস, দ্যাট, এটা হলো আপনার থার্ড পার্সন বলে, এগুলোকে কি বলে, এগুলোরে বলে হলো থার্ড পার্সন। তো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ভার্ব হিসাবে বর্তমানের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়, পাস্ট অতীতের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয়, এবং ফিউচারের ক্ষেত্রে উইল বি থাকবে। ওকে, তো দেখেন হি ইজ কামিং টু অফিস, সে অফিসে আসতেছে। শি ইজ কামিং টু অফিস, সে অফিসে আসতেছে। এটা হি সবসময় পুরুষের ক্ষেত্রে এবং শি সবসময় মহিলার ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন না, যে কোনো একটা ব্যক্তির নাম। ইট, দিস, দ্যাট। ওকে, এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। দেন দেখেন হি ওয়াজ কামিং টু অফিস, সে অফিসে
আসতেছিল, সে অফিসে আসতে থাকবে। হি বা শি উইল বি কামিং টু অফিস, সে অফিসে আসতে থাকবে। এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারেন। দেন আপনি যদি এখানে দেখেন প্লুরাল, ইউ উই দে দেস দোস, এগুলো কিন্তু প্লুরাল ফর্ম। এই যে দিস, এটা হলো সিঙ্গুলার ফর্ম। দিসের প্লুরাল ফর্ম হচ্ছে আপনার দেশ, বা দ্যাটের প্লুরাল ফর্ম হচ্ছে দোস। ওকে, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু বিগত ক্লাসগুলো কিন্তু আমি খুব ক্লিয়ারলি এগুলো নিয়ে আলোচনা করেছি, যে কোন ফর্মের পরে কোন ফর্মটা আপনি ব্যবহার করবেন। এগুলো কিন্তু না জানলে আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন না, এটা আমি নিশ্চিত। তো দেখেন, এই প্লুরাল ভার্বগুলো হচ্ছে ওয়ার, আর, ওয়ার এবং উইল বি। তো ইউ দিয়ে যখন আপনি বাক্য তৈরি করতে পারবেন, ইউ আর ইটিং বিরিয়ানি, তুমি বিরিয়ানি খাচ্ছ, বা তুমি বিরিয়ানি খাইতেছো। ওকে, যদি বলি ইউ ওয়ার ইটিং বিরিয়ানি, তুমি বিরিয়ানি খাইতেছিলে, তুমি বিরিয়ানি খাইতেছিলে। দেন আমি যদি বলি যে তুমি বিরিয়ানি খেতে থাকবে, তাহলে ইউ ইউ উইল বি ইটিং বিরিয়ানি, তুমি বিরিয়ানি খাইতে থাকবে। এভাবে কিন্তু আপনি বাক্য হিউজ পরিমাণে তৈরি করতে পারবেন। জাস্ট আপনি এখানে ভার্বের সাথে, ভার্বের যে মূল ফর্মটা আছে, এই যে মূল ফর্মগুলো আছে, এই মূল ফর্মগুলো, এই যে মূল ফর্ম, এই মূল ফর্মের সাথে আপনি জাস্ট একটা আইএনজি বসালে কিন্তু আপনার তৈরি হয়ে যাবে। আইএনজি, আইএনজি বসালে কিন্তু আপনার আইএনজি যুক্ত ভার্ব তৈরি হয়ে যাবে। আর এবং কন্টিনিউয়াসের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, যে চলমানের ক্ষেত্রে কোনো কাজ চলমান বোঝাবে, আর সেটা অতীতে হোক, বর্তমানে হোক এবং ভবিষ্যতে হোক, সর্বদা আপনার ইয়াম, ইজ আর, বর্তমানের ক্ষেত্রে, অতীতের ক্ষেত্রে ওয়াজ, ওয়ার, এবং ফিউচারের ক্ষেত্রে উইল বি ব্যবহার করতে হবে। এবং আয়ের সাথে ইয়াম ব্যবহার হয়, ওয়াজ ব্যবহার হয়, উইল বি ব্যবহার হয়। হি, শি, নেম, ইট, দিস, দ্যাট এর সাথে ইজ, ওয়াজ এবং উইল বি ব্যবহার হয়। এবং ইউ, উই, দে, দিস, দোস এর ক্ষেত্রে আপনার আর, ওয়ার, উইল বি ব্যবহার হয়ে থাকে। এগুলো মাথায় রেখে আপনি কিন্তু হিউজ পরিমাণ বাক্য তৈরি করতে পারবেন। ওকে, এবং দেখেন আমার বইয়ের কিপ লার্নিং ইংলিশ বইয়ের যে পিডিএফ বইটি, এই বইটি যদি আপনি আপনার কাছে থেকে থাকে তাহলে তো খুব ভালো। না থাকলে কিন্তু আপনি বইটি ক্রয় করে, পিডিএফ ইবুকটি ক্রয় করে আপনি ফোনে আপনার পিডিএফ গুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারবেন। এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 200+ এক্সাম্পল কিন্তু এখানে দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আপনি বারবার প্র্যাকটিস করে আপনার মুখের জড়তা কাটিয়ে আপনি কিন্তু স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন ইনশাল্লাহ। তারপরে দেখেন, এখানে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে 200+ এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যে এক্সাম্পলগুলো আপনি বারবার ব্যবহার করে কিন্তু আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। দেন এখানে দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্রায় 100-র উপরে বাক্য, 150-র উপরে বাক্য কিন্তু এখানে দেওয়া আছে। আপনি জাস্ট খালি বাক্যগুলো প্র্যাকটিস করে আপনার মুখের জড়তা কাটিয়ে আপনি কিন্তু স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন। তো দোজ পিপল ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ follow my Facebook page, and if you are watching the video YouTube channel, please subscribe my YouTube channel. Thanks for watching.